ওই সমস্ত নবীদের সর্বশেষ নবী হিসাবে পাঠাইলেন। শুধু তাই নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, তিনি হচ্ছেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের নবী। হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ফেরেশতাদের নবী, তিনি সমস্ত ফেরেশতাদের নবী, তিনি হচ্ছে সমস্ত উম্মতের নবী, তিনি হচ্ছে আসমানের নবী, তিনি হচ্ছে জমিনের নবী। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার বুকে না আসতো তাহলে এই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হইতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনাকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠাইলেন সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছে কিতাব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত নবীদের কাছে কিতাব দিয়ে পাঠাইলেন, আমরা জানি সর্বশ্রেষ্ঠ কিতাব চারটি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কিন্তু এই চার কিতাব ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সহিফা প্রেরণ করলেন, পাঠাইলেন। ওই সমস্ত সহিফা থেকে সর্বশ্রেষ্ঠ চারটি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এবং এই চার কিতাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব সেটা হচ্ছে আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল কোরআনকে আমাদের নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নবী রাসূল পাঠাইলেন, এত নবী রাসূল পাঠাইলেন, কিতাবাদি পাঠাইলেন, কিন্তু সমস্ত নবী রাসূলদের থেকেও, সমস্ত কিতাব থেকেও, সমস্ত কিছু থেকে সর্বশ্রেষ্ঠ আমাদের নবী, সেই নবীর উম্মত হইলাম উম্মতে মুহাম্মাদি। আমরা হইলাম সেই নবীর উম্মত, আমরা হইলাম হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যেই নবী না হইলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হইতো না, যেই নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন একমাত্র আমাদের নবীর জন্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী, যেরকম ভাবে আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে পাঠাইলেন, ওই রকমই সর্বশ্রেষ্ঠ উম্মত হইতে পারছি একমাত্র আমরা। অন্যান্য নবীদের থেকেও, অন্যান্য নবীদের থেকেও যেরকম আমাদের নবীর দাম সবচাইতে বেশি, অন্যান্য নবীদের থেকেও সর্বশ্রেষ্ঠ যেরকম আমাদের নবী, অন্যান্য উম্মতদের থেকেও সর্বশ্রেষ্ঠ উম্মত হইলাম আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবীর কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়া সর্বশ্রেষ্ঠ উম্মত পাঠাইলেন আমাদেরকে সর্বশেষ জামানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আল্লাহ তাআলার একমাত্র দয়া ও ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি দয়া ও ইহসান না থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি দয়া ও ইহসান না থাকতো, কখনো আমরা সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইতে পারতাম না। এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র দয়া ও রহমত ছাড়া আর কিছুই নয়।